আসসালামু আলাইকুম, আমি ইউসুফ সুমন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আসলে এই একটা গাছ, আমি এই গাছের সাথে এই ফলের সাথে আমি পরিচিত না। তো আমার বাতিজা এটার পরিচিত আছে, মোটামুটি এ জানে এই কী গাছ, এটার ফল কীরকম। এ আমাদের যে আমার কপিলের জন্য আজকে এগুলো আমরা উঠাইতেছি আমার কপিলেরকে দেওয়ার জন্য। তো এই যে দেখুন। আসসালামু আলাইকুম বাতিজা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো এগুলা কি ফল? এগুলা তো আসলে আমি তো চিনিও না। এগুলা কিরকম বা কি আসল বিষয় আমার ফলোয়ারদের জন্য বলো কিছু। এটা হচ্ছে ব্লুবেরি গাছ। হুম। আর এই ফলটাকে বলা হয় ব্লুবেরি ফল। ব্লুবেরি। ইংলিশে বলা হয় ব্লুবেরি ফ্রুটস। হুম। হ্যাঁ, এই ফলটা আপনার আরবিদের কাছে খুব বেশি চাহিদা, ডিমান্ড বেশি। ওদের বাড়িতে দুই একটা গাছ আছে। হুম। আর এটার সাথে আমরা বাংলাদেশে অত একটা বেশি পরিচিত না। না না। আমি ছোটবেলা দেখছি আমাদের বাংলাদেশে এর মতো সেম সাইজের একটা আছে, কিন্তু ওইটা হচ্ছে ছোট। এই যে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, এই যে দেখেন আমার হাতের দিকে ফলো করুন, এরকম জাতের একটা আমাদের বাংলাদেশে আছে, ওইটাকে বলা হয় বলই। আমরা বাংলাতে বলই বলি। আর ওইটা আমরা শুধু বই পুস্তকে ব্যবহার করতাম, আমাদের বই খাতা ছিঁড়ে গেলে আমরা ওইগুলোতে ব্যবহার করতাম। দেখেন, কিন্তু এই জাতটা হচ্ছে একটু ভিন্ন। হ্যাঁ, এটা দেখেন আপনারা, এই যে দেখেন আমার হাতের ভিতর, এটা হচ্ছে একটু ভিন্ন, একটু বড় সাইজ। আর হ্যাঁ, এটা অনেক বড় সাইজ। এটার ভিতরে আপনি দেখেন, একটা খেয়ে দেখেন, খেয়ে দেখার পরে আপনি একটা খান, খেয়ে দেখার পরে আপনার দর্শকের রিভিউ দেন যে কিরকম। বিসমিল্লাহ। অনেক মিষ্টি। হ্যাঁ, এটার হ্যাঁ? ভিতরে ঢেঁড়স যেরকম আছে না, আমাদের বাংলাদেশে যে ঢেঁড়স, ওই রকম ঢেঁড়সের মতো লোট লোট হয়। হ্যাঁ, ভিতরে লোট লোট, আর একটা ছোট একটা গোটা থাকে এর ভিতরে, ওই বিচিটা রোপণ করলে হয়। তো আমাদের বাংলাদেশে বেশি একটা পরিচিত না, আর এটা বাংলাদেশে নেই, আরব কান্ট্রিতে দুই একটা আছে। এটা হচ্ছে ইউরোপিয়ান একটা ফল। এটা আরব কান্ট্রিতে ওরা ইউরোপে যায় বিদায় দুই একটা গাছ আনে রোপণ করে, তারপরে বছরে একবার ফলন হয় এই গাছের। ব্যাস এতটুকু। এই গাছের আর কোনো বৈশিষ্ট্য নাই, এই গাছের শুধু বছরে একবার ফল হয়। তো আসলে আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি। আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসলে আপনাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার জন্য আসলে এই ভিডিওগুলো করা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।